ভাবে আমাদের পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। এর ভেতরে শয়তানের বিভিন্ন স্বার্থ লুকায়িত আছে, শয়তানের বিভিন্ন এজেন্ডা লুকায়িত আছে। সে বিষয়গুলো হয়তো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো। এই জন্য আখেরি জামানাতে, শেষ যুগে কোনো পরিবার যদি ভাঙনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে যদি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তাহলে এটা বিশাল বড় একটা সাকসেস। আপনারা অনেকে সহিহ মুসলিম বর্ণিত সেই হাদিস শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন স্থাপন করে তার অনুসারীদেরকে, সদস্যদেরকে ছেড়ে দেয় মানুষের মাঝে শয়তানি করবার জন্য। এক এক শয়তান এক এক শয়তানি করে মানুষের মধ্যে বিচরণ করে দিন শেষে যখন দলনেতার কাছে এসে রিপোর্ট দেয়, কেউ বলে আমি মানুষকে দিয়ে আজকে অমুক আকাম করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, গুনাহের কাজ করিয়েছি, শয়তান অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে ওই শয়তানকে, শয়তানের সেই সদস্যকে, যেই সদস্য কোন পরিবারের মধ্যে ভাঙন ধরাতে পেরেছে। অতএব মুসলমানদের পরিবার শুধু নয়, গোটা পৃথিবীতে পরিবার ব্যবস্থা যেন ভেঙে পড়ে, এটার জন্য দেখবেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আচ্ছা আপনি বলুন, গোটা দুনিয়াতেই বিবাহের ব্যবস্থা আছে, পৃথিবীর মুসলিম অমুসলিম সব সমাজে বিবাহের ব্যবস্থা আছে, কিন্তু বিবাহ ছাড়া একটি তরুণ, একজন তরুণী, একজন পুরুষ, একজন নারী বিবাহ ছাড়া যে হারাম রিলেশন, এইটাকে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এটাকে এতটা ইজি করে দেওয়া হচ্ছে, মানুষ যেন সেই পথেই হাঁটে। পৃথিবীর বহু দেশে এমন ভাবে আইন করা আছে, বিবাহ কেউ পারতপক্ষে মাথা নষ্ট না হলে করার কথা না। কারণ বিবাহ যদি করে তাহলে বিচ্ছেদ হলে সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে দিতে হবে। এখন হতে পারে যে কারোর সাথে বনিবনা হলো না, এখন বিয়ে করতে সে ফেসে যাবে, কি দুঃখে সে বিয়ে করবে। এর বিপরীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, সেখানে কোনো দায় নেই, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন বিবাহের জন্য হাজারটা বাধা। বহু অভিভাবক আছেন সন্তান অপকর্মে লিপ্ত, এটা জানার পরেও দেখেও না দেখার ভান করে। তিনি মনে করেন যে এই বয়সে একটু আধটু করবে, কিন্তু এই অভিভাবককেও যদি বলা হয় যে বিয়ের ব্যবস্থা করেন, তিনি বলেন মাথা খারাপ, এই বয়সে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেন। আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এর অবশ্যম্ভাবী পরিণাম এবং এর ক্ষতি পৃথিবীর প্রতিটি উন্নত দেশ, পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশ সাফার করছে। এমন দেশ পৃথিবীতে একটিও পাওয়া কঠিন হবে, এমন উন্নত দেশ একটিও পাওয়া কঠিন হবে যেই দেশে সন্তান জন্মের বিনিময়ে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয় না। একটা হলে $100, দুইটা হলে এর বেশি।